জি, একটা উপকার তো করবেন, মানে তথ্য দিয়ে একটু সহযোগিতা করবেন। এই যে 24-25 অর্থ বছরে এই যে ওই সরকারি কৌশলী টুল সাহেব এখান থেকে মানে মসজিদ বরাদ্দের একটা চেক নিয়ে কোনো ঘটনা ঘটছে? কৌশলী টুলু সাহেব। জি, জিপি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে মসজিদ বরাদ্দের যে চেক, ওই চেকটা উনি কীভাবে নিয়ে গেল? এটা তো অ্যাকাউন্ট পে চেক, এবং এটা তো কোনো ব্যক্তির নামে না, একটা প্রতিষ্ঠানের নামে। এই বিষয়টা সম্পর্কে কি তথ্য আছে? হ্যাঁ, উনি চেক নিয়েছে। হ্যাঁ, ওনার গ্রামের চেক উনি নিয়ে গেছে। ভদ্রলোক মানুষ, একজন সিবি মানুষ, এসে সালিকা ওটা আকতি করে নিয়ে গেছে। নিজের চেকটা দিয়ে দেবে, তাদেরকে দিয়ে দেবে, তাদের চেকটা দিয়ে দেবে, এটাই তো নিয়ম। চেকটা তো দেয়নি, চেকটা তো ক্যাশ করছে। এখন নাকি সে অস্বীকার করছে নাকি? সে অপরাধ করেছে। আচ্ছা, অস্বীকার করছে এখন? অস্বীকার করছে যে চেকটা আমি নেইনি এরকম? চেকটা প্রথমে অস্বীকার করেছিল। মানে যখন আমরা ব্যাংকে জানলাম যে বিষয়টা কি, আপনি বিষয়টা যখন সত্যতা জানলাম, তখন দেখলাম যে আমাদের চেকটা নিয়ে তখন স্বীকার করেছে। চেক আমি দিয়েছি, আমি নিয়ে কাজ করেছি, কাজ যারা করেছে কাকা ভালো আছে তো, যারা তো কোনো বলছে যে কোনো কাজ করিনি। শোনেন, এর জন্য তো ধরেন যে মসজিদ কমিটিতে যদি কোনো বরাদ্দ থাকে, রেজুলেশন হয়, মসজিদের কমিটি থাকে, তাদের স্বাক্ষর ছাড়া উনি কীভাবে চেক নিয়ে গেল, এটা এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা তো অ্যাকাউন্ট পে, সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে, এটা কীভাবে উনি ব্যক্তিগতভাবে ক্যাশ করলো কীভাবে? হ্যাঁ, ব্যাংক ভুল করেছে। এই যে এবি ব্যাংকের ম্যানেজার জড়িত ছিল এর সাথে? না, ভুল করে না, মানে কোন প্রক্রিয়া অনুসরণ করতে পারে? আমি বলতে চাচ্ছি যে একটা প্রক্রিয়া তো ব্যাংক, আমি তো বলছি সেটা তো ব্যাংকের দোষ, সেটা তো আমার দোষ। আচ্ছা, ব্যাংকে কোনো নোটিশ পাঠিয়েছেন? হ্যাঁ, আমরা সিটি পাঠাইছি। মানে ব্যাংকে মানে কিভাবে চিঠি ইস্যু করলেন? মানে এটা এই অসঙ্গতিটা ধরা পড়লো কিভাবে, বুঝলেন কিভাবে? অসঙ্গতিটা ধরা পড়লো ওরা যখন এসে আমার কাছে চেক চাইলো, চেক চাওয়ার পরে চেক তো নাই, চেক নিয়ে গেছে অ্যাডভোকেট টুলু সাহেব। চেক ছিল কারা? ওই কমিটির লোকজন। হ্যাঁ, কমিটির লোকজন এসে বললো, বলা পরে যে যখন চেক না পাওয়া গেল তখন চেক নিয়ে গেছে টুলু সাহেব। আমরা রেজিস্টার দেখে যে টুলু সাহেব নিয়ে গেছে চেক, তখন টুলু সাহেবের কাছে ফোন দিলাম, টুলু সাহেব বললো যে না, আমি চেক নেয়নি, উনি অস্বীকার করলো। তারপর আমি বললাম যে তাহলে ঠিক আছে, এত নম্বর চেকটা ব্যাংকে কিভাবে ভাঙা রয়েছে? তারপর দেখলাম না, অ্যাডভোকেট টুলু ভাঙিয়ে নিয়েছে চেকটা। অ্যাডভোকেট টুলু তখন আমি বললে, তখন চেক তো নিজেই, কিন্তু চেক তো আমি নিয়ে কাজ করেছি। আচ্ছা, কোন ব্যাংকের মাধ্যমে, কোন ব্যাংকের মাধ্যমে ভাঙাইলো? এবি ব্যাংক। ও, এটা এবি ব্যাংকে। আমাদের অ্যাকাউন্ট আগে এবি ব্যাংকে, এবি ব্যাংকে থেকে উনি অ্যাকাউন্ট করে ভাঙাইছে। এখন ব্যক্তিগত অ্যাকাউন্ট ছিল না? কি অ্যাকাউন্ট আছে সেটা আমরা জানি না। আপনি বলছেন যে একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট, ধরেন আপনি একটা কথা বুঝেন, একটা প্রতিষ্ঠানের নামে আপনি চেক ইস্যু করলেন, ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যারা আছে তারা গিয়ে যথাযথ পদ্ধতি অনুসরণ করে ওখান থেকে চেকটা ক্যাশ করবে বা ক্যাশে আসবে। সেক্ষেত্রে একজন সরকারি কৌশলী অর্থাৎ জিপি, উনি যে নিয়ে এনিওয়ান যে কেউ, তাহলে তো আপনি আমার কাছেও একটা চেক দিয়ে দেবেন, তাহলে আপনি তো ইচ্ছাকৃতভাবে এটাই হচ্ছে না? বলেন, না, ইচ্ছাকৃতভাবে না। তাহলে আপনি একজনের সম্মান দেখাতে যে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ছেন না? আমি সহকারী কমিশনার ভূমি চেকটা লিখতেছি, এটা বলছেন সহকারী কমিশনার ভূমি কখনো আমার কাছে, এই যে পরে যে অস্বীকার করছে, সে যদি অস্বীকার করিয়ে তাহলে আপনার কোনো সুযোগ নেই। তাহলে এটা বাড়তি বিড়ম্বনার মধ্যে পড়েছেন না? অবশ্যই বিড়ম্বনা, অবশ্যই বিড়ম্বনা। আমি সেটাই বলছি। হ্যাঁ, অবশ্যই বিড়ম্বনার ভিতরে পড়েছি। আমাদের কি বলছে? ব্যাংকে তো আপনারা নোটিশ করেছেন। ব্যাংক আমরা নোটিশ করেছি, ব্যাংক আমাদের জবাব দিইনি, এবং ব্যাংক এখনো জবাব দেয়নি। ব্যাংকে কিভাবে নোটিশ করেছেন যে এই চেকটা? হ্যাঁ, কি লিখি, চেকটা কিভাবে ভাঙানো হলো তো তার যাবতীয় তথ্যপত্র চাইছি। আচ্ছা, তথ্যপত্র লিখবেন, ওই চেকটা কিভাবে কোন পদ্ধতি অনুসরণ করে ভাঙানো হলো। কারণ ধরেন যে ব্যক্তিগত অ্যাকাউন্টে করা লেগেছে, যেহেতু টুলু সাহেব একজন ব্যক্তি আর ওইটা একটা প্রতিষ্ঠান, তাহলে একজন ব্যক্তি কিভাবে? ওই চেকে কি লেখা ছিল সভাপতি সেক্রেটারি? অবশ্যই লেখা আছে। তাহলে তো ওই সভাপতি সেক্রেটারির ছাড়া তো ওই চেকটা ভাঙানোর কোনো সুযোগ নেই। এখানে দুইজনই ব্যাপক বড় জালিয়াতি করেছেন, ব্যাংক এবং টুলু সাহেব। এবং চেকটা হচ্ছে আপনার একেবারে মসজিদের নামে দেওয়া। ও আচ্ছা, তার মানে সরাসরি এটা মসজিদের অ্যাকাউন্টেই জমা হবে। আমার কোনো ত্রুটি নেই, আমার কোনো ত্রুটি একটাই যে আমি ওদের কাছে একটা দিয়ে ফেলেছি। আচ্ছা, তাহলে এবার দেখেন আমি বিড়ম্বনার কথা কেন বলছি। ওই সভাপতি সেক্রেটারি ধরেন আপনার এখানে এসে পরবর্তীতে আপনার কাছে চেক চেয়েছে, যেহেতু তারা কাজ করেছে বা কাজ করবে, হ্যাঁ, কাজ ধরেন যে সমাপ্ত করেছে, তাহলে একটা মসজিদ খুব সেন্সিটিভ একটা জায়গা,
সেক্ষেত্রে আপনারা বলতেছেন যে আমরা চেকটা দিয়ে দিয়েছি কার কাছে? টুলু সাহেবের কাছে। এদিকে টুলু সাহেব অস্বীকার করছে। তাহলে আপনারা একটা বিভ্রান্তির মধ্যে পড়েছেন না? একটা বিড়ম্বনা হয়েছে না? আপনাদেরকে আবার ব্যাংকে মানে চিঠি করা লেগেছে যে এই প্রতিষ্ঠানের চেক, একটা প্রতিষ্ঠানের চেক কিভাবে ব্যক্তিগত লোক নিয়ে গেল এবং ব্যক্তিগতভাবে কিভাবে এটা ক্যাশ করা হলো? আমরা তো ওইটা বলতে পারি না কিভাবে নিয়ে গেল ওটা না, আমরা বলছি যে চেকটা কিভাবে ভাঙানো হয়েছে ভাঙানো হয়েছে। আমরা তো আগেই তো বলতে পারি না যে আপনি কাকে দিলেন কি আচ্ছা করলেন, কি আচ্ছা, আমাকে এই নিয়মটা বলেন। ধরেন যে